আজকের বিজ্ঞান বলছে 1 পাউন্ড মধু বানাতে 550টি মৌমাছির প্রায় 20 লক্ষ ফুল থেকে মধু আহরণ করা লাগে। 1 পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় 14.5 লাখ কিলোমিটার 14.5 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা সারা পৃথিবীটাকে 3 বার প্রদক্ষিণ করা যায়। সুবহানাল্লাহ। ফীহি শিফাউল লিন্নাস, এই মধু হচ্ছে মানুষের সকল রোগের ঔষধ। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান বলছে মধুর ভিতরে 99টি রোগের ঔষধ আছে। সুবহানাল্লাহ। সূরাতুন নাহাল, নাহাল মানে মৌমাছি, নাহাল মানে, দেখেন এই সূরায় মৌমাছি নিয়ে আল্লাহ তাআলা চমৎকার তথ্য দিয়েছেন। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, আপনাদের দেখা মতে জানা মতে মৌমাছির চাক, মৌমাছির ঘর বা মৌমাছির চাক বলেন তো আপনারা, এই চাক কয় জায়গায় দেখা যায়? আপনারা কোথায় কোথায় দেখেছেন বলেন তো? প্রথমত কোথায় দেখেছেন? গাছ, তারপরে ছাদ বা বিল্ডিং এর কার্নিশে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা মৌমাছির চাক নির্মাণ, গৃহ নির্মাণ সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা মৌমাছির কাছে ওহী করেছেন। এখানে ওহী করা মানে জিবরাইল আসে নাই। ওহী যখন নবীদের ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন সেখানে জিবরাইল আসে। আর কোন মানুষ বা প্রাণীর প্রতি যখন আল্লাহ ওহী শব্দটি ব্যবহার করে, এই ওহী শব্দের অর্থ হচ্ছে ইলহাম বা ইঙ্গিত। আল্লাহ তাআলা মৌমাছির কাছে ইলহাম করেছেন, ইঙ্গিত করেছেন, এই পৃথিবীতে তুমি ঘর নির্মাণ করবা, চাক নির্মাণ করবা 3 জায়গায়। কয় জায়গায়? এই 3 জায়গার বাইরে মৌমাছি কোথাও চাক নির্মাণ করবে না, করেনি, করবেও না। কারণ মৌমাছি নির্দেশ ও পালন করবে। জোরে বলেন কার? তাহলে কয় জায়গায় মৌমাছি চাক নির্মাণ করবে? 3 জায়গায়। 1 নাম্বার আল্লাহ তাআলা বলছেন চাক নির্মাণ করো জিবাল মিনাল জিবাল, জিবাল মানে পাহাড়ে। কোথায়? পাহাড়ে। 2 নাম্বার অমিনাশ শাজার, গাছে। 3 নাম্বার ওয়া মিম্মা ইয়ারিশুন, এবং মানুষ যে সমস্ত বিল্ডিং, ইমারত, কার্নিশ, এখানে তোমরা চাক নির্মাণ করো। আল্লাহ তাআলা এবার বলছেন শুধু তোমার গৃহ নির্মাণ করে থেমে থাকলেই হবে না। এই পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে, প্রাণী আছে, সবচাইতে পরিশ্রমী কর্মী হচ্ছে মৌমাছি। আল্লাহ তাআলা বলেন মৌমাছি এবার এই 3 জায়গায় গৃহ নির্মাণ করেই থেমে থাকবে না। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, প্রত্যেক ফল আর ফুল থেকে তুমি খাও, মধু আহরণ করো। আমরা যুগ যুগ ধরে জানতাম, আমি নিজেও জানতাম, আমাদেরকে ভাবে জানানো হয়েছে মৌমাছি মধু সংগ্রহ করে বিভিন্ন ফুল থেকে। সেই মধু মৌমাছি মুখ থেকে নিয়ে তার মৌচাকে রাখে, এটা আমরা জানতাম। কিন্তু না, এই তথ্যটি ভুল। বিজ্ঞানও এটার প্রমাণ করেছে। অথচ আল্লাহর কোরআনুল কারীম 1400 বছর 1500 বছর আগেই জানিয়েছে মৌমাছির মধু মৌমাছি মুখ দিয়ে মৌচাকে রাখে না। আজকের বিজ্ঞান প্রমাণ করছে
কোরআনুল কারীম আল্লাহ তাআলা অনেক আগেই সে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানা। মৌমাছির মধু আসে মৌমাছির পেট থেকে। কি থেকে বলেন তো? আজকের বিজ্ঞান বলছে মৌমাছি ফুলের রস, মৌমাছি বিভিন্ন ফুলে ফুলে ঘুরে ফুল থেকে যেই রস নেয়, এই রস মুখে নিয়ে জলীয় বাষ্প দূর করে শতভাগ ভেজাল মুক্ত এক ফোঁটা মধু মৌমাছি বের করে। এর জন্য মৌমাছিকে অনেক কষ্ট করতে হয়। আজকের বিজ্ঞান বলছে 1 পাউন্ড মধু বানাতে 550টি মৌমাছির প্রায় 20 লক্ষ ফুল থেকে মধু আহরণ করা লাগে। 1 পাউন্ড মধু তৈরি করতে একটা 550টি মৌমাছির 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আজকের বিজ্ঞান প্রমাণ করছে 1 পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় 14.5 লাখ কিলোমিটার 14.5 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা সারা পৃথিবীটাকে 3 বার প্রদক্ষিণ করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই যে মৌমাছির পেট থেকে মধু আহরণ হলো, মধু বের হলো, এই মধু সম্পর্কে আল্লাহ তাআলা এবার কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফিহি শিফাউল লিন্নাস। এই মধু হচ্ছে মানুষের সকল রোগের ঔষধ। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান বলছে মধুর ভিতরে 99টি রোগের ঔষধ আছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলছে এই পৃথিবীতে যত চাষাবাদ হয় 70% চাষাবাদ মৌমাছির উপরে নির্ভরশীল। কারণ মৌমাছি যখন ফুলে ফুলে ছড়িয়ে যায়, ফুলের পরাগরেণু মৌমাছির মাধ্যমে অন্য ফুলের পরাগায়ন হয়, এর মাধ্যমেই ফলমূল গাছগাছালি হয়। আজকের বিজ্ঞান বলছে মৌমাছি যদি না থাকে পৃথিবীতে গাছেরও কোনো অস্তিত্ব থাকবে না। আলবার্ট আইনস্টাইন তিনি বলেছেন মৌমাছি যদি না থাকে এই পৃথিবীতে মানুষ নিশ্চিহ্ন হতে সময় লাগবে মাত্র 4 বছর। 4 বছরের ভিতরে মানুষ সব শেষ হয়ে যাবে যদি মৌমাছি না থাকে। আল্লাহ এমনি মৌমাছির নামে একটা সূরা নাজিল করেনি। ভাইরা আমার, এগুলো বিজ্ঞান ভিত্তিক আলোচনা, এগুলো বুঝতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে যে বলেছেন শিফাউ লিন্নাস, মধুর ভিতরে আছে সকল রোগের ঔষধ। আজকের বিজ্ঞান 99টি রোগের ঔষধ দিয়েছে শুধুমাত্র এই মৌমাছির ভিতরে। আমি কয়েকটি রোগের নাম বলছি, মধু খাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় ছিল মধু। আল্লাহর হাবিব মধু খেতে পছন্দ করতেন। বিশ্বনবী আমার বলেন, কোন ব্যক্তি যদি স্বাস্থ্যসম্মত জীবন চাই, সুস্থ সম্মত জীবন চাই, আল্লাহর হাবিব বলেন সে যেন প্রতিদিন মধু মিশ্রিত পানি পান করে। হাফ গিলাস মধুর ভিতরে কয়েক চামচ পানি মিশিয়ে গুলিয়ে প্রতিদিন সকালে খাবেন। অনেক রোগ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। মধুর ভিতরে আছে অ্যান্টিসেপটিক গুণ। এই কারণে ডাক্তাররা পরামর্শ দেয় যদি কোনো অংশ কেটে যায়, পুড়ে যায়, তাহলে সেখানে মধু লাগাও, জ্বালা পোড়া বন্ধ হয়ে যাবে, ইনফেকশন থেকে মুক্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আপনার মুখে রুচি নাই, মুখে মধু খান, আল্লাহ তাআলা রুচি বানাইয়ে দেবে। আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে ক্ষুধামন্দা, খেতে পারেন না, মধু খান। কোষ্ঠকাঠিন্য হয়েছে, মধু খান। মুখ কালিফা পড়েছে, বোরন হয়েছে, আপনি মধু লাগিয়ে হালকা উষ্ণ গরম পানি দিয়ে মুখটা ধৌত করেন, হেফাজত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
পেটের আমসা হয়েছে মধু খাবেন, ডায়রিয়া হয়েছে মধু খাবেন। যেই সমস্ত বাচ্চারা বিছানায় পেশাব করে ঘুমানোর আগে তাদেরকে 1 চামচ মধু খাইয়ে দেবেন। আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে কমপক্ষে 99টি রোগের ঔষধ আছে এই এক মধুর ভিতরে। সুবহানাল্লাহ। حيث أكون فحياتي حب